আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য চলে আসলাম। দেখুন, এমআই ব্র্যান্ডের নোট 10 লাইট একটি ফোন, অনেক সুন্দর একটি ফোন। এটি কিন্তু কার্ভ ডিসপ্লে এবং কি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি দেখতে পাচ্ছি আমি খোলা অবস্থায় আছে। এই ফোনটি মূলত হঠাৎ করেই প্রবলেম দেওয়ার পর এই ফোনটি কাস্টমার কেয়ারে দেখান এবং কাস্টমার কেয়ারে আমরা জানি যে এই ফোনগুলো আনঅফিসিয়ালি বাংলাদেশে আসে। আর এই ফোনগুলো কাস্টমার কেয়ারে কোনো সার্ভিস করে না। এরপরেও কাস্টমার কেয়ারে নেওয়ার পরে ওনারা হয়তো কোনো কিছু ট্রাই করতে পারে, কারণ ফোনটি রিমুভ করা ছিল ব্যাকসেলটি এবং কি মনে হচ্ছিল যে ফোনটিতে হয়তো রিপেয়ার করার চেষ্টা করেছে। তো আমি পুরো ফোনটি পিসিবি বোর্ডটি আমি বের করে নেব, এরপর আমি দেখব আসলে হার্ডওয়্যারে কোনো কাজ করা হয়েছে কি না। কারণ একটি ফোনের আমি বলি যে হার্ডওয়্যারে কোনো কাজ করা থাকলে সেই ফোনটি আসলে ঠিক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, কারণ সঠিক ওয়েতে যদি হার্ডওয়্যারের কাজগুলো করা না হয় তাহলে কিন্তু ফোনগুলো রিপেয়ার হওয়ার চান্স অনেক কমে যায়। তো আজকের এমআই নোট 10 লাইট এই ফোনটির যে কন্ডিশন সেটি আমি দেখব। আসলে এই ফোনটি অনেক হাই কোয়ালিটির, বিল্ড কোয়ালিটি অনেক ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে। শাওমি ব্র্যান্ডের মধ্যে যে এত হাই কোয়ালিটি একটি ফোন, যেমন আইফোনের মাদারবোর্ডের মতো মাদারবোর্ডটি অনেক স্ট্রং করেছে। তো আমি প্রথমে রিডিংটি চেক করে নিচ্ছি। তো রিডিং হচ্ছে 20 এরকম মনে হচ্ছে। তো দেখি একটু রিডিং 20, 22, 25 এরকম একটি রিডিং। আসলে এ ধরনের রিডিংয়ে ফোনটি রান হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। হয়তো বা এই ফোনটি রানও হতে পারে যেহেতু ব্যাটারিতে চার্জ কম রয়েছে। আর মূলত এই ফোনটি যে প্রবলেমটি হয়, কমন যে প্রবলেমটি সেটি আমি জানি যে এটি লোগো হ্যাং হয়ে যায়। এমআই লোগোতে অনেক সময়, লম্বা সময় আটকে থাকে, এরপর হয়তো বন্ধ হয়ে আবার এমআই লোগোতে আসে, কিন্তু এটি অথবা এমআই ইউআইতে এসে আটকে থাকতে পারে। তো এ ধরনের লোগো হ্যাং হয়ে যায়। এর পূর্বে কিছু সিমটম দেখা দিতে পারে, যেমন ফ্রন্ট ক্যামেরা প্রবলেম বা অডিও প্রবলেম। এ ধরনের কিছু প্রবলেম কিন্তু এই ফোনটিতে দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে এই ফোনগুলোর যে এসওসি বা প্রসেসর সিস্টেম অন এ চিপ যে আইসিটি রয়েছে, এই আইসিটির মধ্যেই কিন্তু প্রবলেমটি দেখা দেয়। আর এটির একটি সমাধান হচ্ছে, সেটি হচ্ছে যে প্রসেসরটি রিমুভ করে এটিকে রিবোলিং করে আবার ইনস্টল করতে হবে। আর এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। এটি করতে গিয়ে অনেক সময় প্রসেসর খারাপ হয়ে যেতে পারে, যে প্রসেসরটি যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় এই ফোনটি কিন্তু চিরতরে ডেড হয়ে যাবে। যে কারণে অনেকেই এটি ডেড রিস্ক নিয়েই কাজ করতে চাবেন, কারণ অনেক দামি একটি ফোন। আপনারা জানেন যে এই ফোনটি প্রায় 40,000 টাকা বা এর কম বেশি হতে পারে। তো এরকম একটি দামি ফোন কেউ কিন্তু চাবেন না যে নষ্ট হয়ে যাক, অথবা যেখানে সেখানে দেখাতে চাবেন না। যেমন এই ফোনটি আমি কাজ করছি, এটি সাভার থেকে পাঠিয়েছেন, ঢাকা সাভার থেকে। তো দেখুন, আমি প্রসেসরটি রিমুভ করে নিলাম, কিন্তু প্রসেসরের নিচের একটি গ্রাউন্ড লাইনের যে কালার, রং উঠে গেছে মনে হচ্ছে। যদিও আমার নাইফটি কিন্তু ওখানে পৌঁছায়নি, আমি যে ওপেনিং টুলস ব্যবহার করেছি সেটি কিন্তু ওখানে পৌঁছায়নি। তো এটি কোনো সমস্যা নয়, আমার দেখতে পাচ্ছি যে এটি একটি গ্রাউন্ড লাইন। তো আমি সুন্দরভাবে প্রসেসরটি ক্লিন করব, ক্লিন করে এরপর রিবোলিং করে ইনস্টল করে দেখব ফোনটি কমপ্লিট হয় কিনা। প্রথমত যে এই ফোনটির অ্যাকচুয়ালি যে কাজটি সেটি হচ্ছে প্রসেসর রিবোলিং করে এই ফোনগুলো যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে রিবোলিংটি একদম পারফেক্ট হতে হবে, 99% হলেও চলবে না, 100% কমপ্লিট করতে হবে। এতে করে আপনার ফোনটি কিন্তু ঠিক আগের মতোই পারফর্ম করবে। আর যদি রিবোলিংয়ে কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি অন নাও হতে পারে এবং কি ডেড হয়ে যেতে পারে। তো আমি দেখতে পাচ্ছি যে লাইনটি মনে হচ্ছে শর্ট হয়ে আছে। এটি আসলে একটি গ্রাউন্ড লাইন, এখানে বেশ কয়েকটি বলের লাইন আছে। আমি এখানে একটু ইউভি গ্লু ব্যবহার করব, কারণ এখানে যদি যে লিড বলগুলো সেগুলো কিন্তু শর্ট হয়ে যেতে পারে। এবং আমি খুব সুন্দরভাবে রিবোলিং করে নিয়েছি। দেখুন, আমার এটি হচ্ছে এসওসি বা সিস্টেম অন এ চিপ। আমরা অনেক সময় সিপিইউ বলি, সিপিইউ বললেই সাধারণত সবাই চিনে, সিপিইউ প্রসেসর যেটিই বলি না কেন। যা হোক, আমার ইউভিগুলো শুকিয়ে গেছে এবং কি আমি এখানে আইসি ইনস্টল করার জন্য এখন আমার পিসিবি বোর্ডটি কিন্তু প্রস্তুত। আমি হালকা একটু ফ্লাক্স ব্যবহার করলাম। তো এবার আমি প্রসেসরটি বসিয়ে নেব। তো এই পুরো কাজটি সম্পূর্ণ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, যদিও এক এক ফোনের এক এক রকমের সময় লাগতে পারে, সেটি কোনো বিষয় নয়। তো প্রসেসরটি খুব ধীরে সুস্থে ইনস্টল করে নেব, কারণ
এটির পাশে রয়েছে ফ্ল্যাশের আইসি, আর এটি অত্যন্ত সরু একটি মাদারবোর্ড হওয়ার কারণে এই মাদারবোর্ডটিতে কিন্তু হিটিং যে সিস্টেমটি এটি অনেক স্ট্রং করেছে, যে কারণে আইসিটি কিন্তু রিমুভ হতে অনেক সময় লেগেছে, আবার আইসি ইনস্টল করতে অনেক সময় নিয়ে ইনস্টল করতে হচ্ছে। তো আমার প্রসেসরটি সুন্দরভাবে মনে হচ্ছে প্রত্যেকটি বল কানেক্ট হয়ে গেছে। আশা করি আমার ফোনটি রান হয়ে যাবে। তো এখানে একটি রেজিস্টার মিসিং হয়ে গিয়েছিল, 100 ওহমসের একটি রেজিস্টার। আমি একটি রেজিস্টার বসিয়ে দিচ্ছি। তো কোথাও প্রসেসরে কাজ করতে গেলে কোথাও আশেপাশে কোথাও কোনো কম্পোনেন্টস মিসিং হচ্ছে কি না এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছেন সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করার পরেও আশেপাশে কিছু কম্পোনেন্টস মিসিং থাকার কারণে বা একটি লাইন মিসিং থাকার কারণে কিন্তু ফোনগুলো আর রান হয় না, এবং কে ধরনের অনেকেই সমস্যায় পড়ে থাকেন। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরিমাপ করে দেখলাম, হ্যাঁ আমার 100 ওহমস ঠিক আছে। তো এখন আমি ফোনটি ডিসপ্লে প্যানেলের সঙ্গে বসিয়ে নিব। তার আগে আমি একটু কুলিংয়ের জন্য ওয়েট করব, পাশাপাশি একটু ক্লিন করে এটির যে থার্মাল সিস্টেম সেটিকে সুন্দরভাবে বসিয়ে তারপরে আমি ফোনটি অন করার চেষ্টা করব। আশা করি ফোনটি অন হয়ে যাবে। আর আরেকটি কথা বলবো, আপনারা যারা এ ধরনের ফোনের যে প্রবলেমগুলো রয়েছে এগুলো যারা সলভ করতে চান, আপনারা চাইলে অবশ্যই ভালো কোনো শপে দেখাতে পারেন। আর এটি কিন্তু কাস্টমার কেয়ারে এ ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে না, তারা সিপিইউর কাজ বা প্রসেসরের কাজগুলো কিন্তু করে না, একদমই রিবোলিংয়ের কাজগুলো করে না। আর আপনারা জানেন যে পোকো, শাওমি এ ধরনের অনেকগুলো ফোনে কিন্তু এই সিপিইউ রিলেটেড ইস্যু শুরু হয়েছে। তো এই ধরনের সমস্যা কারো থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই ফোনটি কিন্তু ইনটেক থাকতে হবে। কোনো ধরনের কাজ করা থাকলে সেগুলো আসলে হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, যে কারণে সেই ফোনগুলো এখন নিচ্ছি না। তো আপনারা চাইলে আমার নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি অলওয়েজ এই প্রসেসর রিলেটেড কাজগুলো করে থাকি, যেমন এমআই নোট 10 লাইট এ ধরনের কাজ বেশ কয়েকটি ইতিপূর্বে রয়েছে। আর বর্তমানে পোকো X3 প্রো, X2, রেডমি নোট 10 প্রো, এ ধরনের প্রো ম্যাক্স, এ ধরনের অনেক ফোনের কাজই আমার ভিডিও আপলোড করা আছে। আপনারা দেখেন, আমি প্রতিনিয়ত প্রসেসরের কাজগুলোই করছি। আসলে বাংলাদেশে অসংখ্য কাজ রয়েছে যেগুলো প্রসেসর রিলেটেড অনেক কাজ রয়েছে, কিন্তু এই কাজগুলো আসলে সকলেই সেভাবে করছেন না বা করতে পারছেন না। আর ম্যাক্সিমাম ফোন অনেকেই অনেক জায়গায় দেখিয়ে ফোনগুলো আর রিপেয়ার হচ্ছে না। সে কারণে আমি বারবার প্রচার করছি যে এই কাজগুলো কিন্তু অবশ্যই আমাদের দেশে দক্ষ টেকনিশিয়ান যারা আছে তাদেরকে দেখাবেন। দেখুন, ফোনটি চার্জিংয়ে লাগানোর পর লোগো চলে আসছে, কিন্তু ফোনটি রিবোট করছে। তো এই রিবোটিং প্রবলেমটি আসলে অনেক জায়গা থেকে হতে পারে, আমি একটু দেখে নেব। এটি ব্যাটারি থেকে হতে পারে, ব্যাটারি কানেক্টর থেকে হতে পারে। যা হোক, আমি অনেক সব কিছুই দেখলাম, ব্যাটারি চার্জ দিয়ে নিলাম এবং কি ব্যাটারি চার্জ আছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরেও রিবোট করছে। তো এই ফোনটির সঠিক ইনফরমেশন আমার কাছে ছিল না। আমি এক পর্যায়ে ফোনটি নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিলাম যে এই ফোনটি আসলে কোথা থেকে সমস্যা হচ্ছে। রিবোটিংয়ের জন্য আমি 3 বার রিবোলিং করলাম, এরপরেও ফোনটি অন হচ্ছিল না। তো ইনফরমেশন ছিল না। আমি পরে ভাবলাম যে এটি সফটওয়্যার ইস্যু। পরে সফটওয়্যারে ফ্লাশ করার পর কিন্তু ফোনটি রান হয়। মূলত আমার পূর্বে যারা হয়তো কাস্টমার কেয়ারে বা কোথাও দেখিয়েছিলেন তারা হয়তো সফটওয়্যারে ট্রাই করেছিলেন। ইনকমপ্লিট সফটওয়্যার থাকার কারণে আমি কিন্তু রিকভারি মোডে পর্যন্ত যেতে পারিনি, শুধুমাত্র ফাস্টবুটে যেত। তো যা হোক, ফোনটি অবশেষে কমপ্লিট হয়েছে, যে কারণে আমি বলে থাকি যে একটি ফোনের রিপেয়ার করতে যখন দিবেন তা অবশ্যই সেটির টোটাল ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফোন রিপেয়ারের ক্ষেত্রে অনেক সহজ হবে। তো আজকের মতো যে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।